নমস্কার বন্ধুরা, আবার একবার স্বাগত জানাই তোমাদেরকে আমার চ্যানেলে। আজকে পিঠের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। গ্যাস ওভেনের উপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল, আর দিয়ে দিলাম নলেন গুড়। লিকুইড যে নলেন গুড়টা সেটা দিয়ে দিলাম। এখানে 200 ml মতন নলেন গুড় আমি অ্যাড করলাম, পুরটা তৈরি করব তার জন্য। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম গুড়টাকে। শীতকাল তো গুড় দিয়েই পিঠেটা তৈরি করছি আমি। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো থাম্বনেল দেখে আমি পাটিসাপটা পিঠে তৈরি করছি। এখানে আমি 3টে ফেটানো এলাচ অ্যাড করে দিলাম। এলাচটা অ্যাড করে দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিলাম, মিশিয়ে দিলাম ভালো করে এলাচগুলো। এবারে আমি কিছুটা খোয়া ক্ষীর পুড়ে রেখেছিলাম, মানে গ্রেট করে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম। এখানে 75 গ্রাম মতন খোয়া ক্ষীর আমি অ্যাড করলাম। খোয়া ক্ষীর নারকেল পুরের মধ্যে দিলে পাটিসাপটার যে পুরটা সেটার টেস্ট অনেকাংশে বেড়ে যাবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। খোয়া ক্ষীরটা দেওয়ার পর আমি আবারও খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো মতন খোয়া ক্ষীরটা নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে আমি মিনিট 5 মতন ওভেনে রান্না করে নেব। এটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে রান্না করছি, হাই ফ্লেম রাখা যাবে না, তাহলে যেহেতু গুড় আছে নারকেলটা আর গুড়টা পুড়ে যেতে পারে, পুরোটাই মানে পুরটা পুড়ে যেতে পারে। তো দেখো পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আমি এখানে একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তো তার থেকে কিছুটা নারকেল আমি রেখে দিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ মতন ময়দা দিয়ে দিলাম। 1.5 কাপ মানে 200 আর 100, 300 গ্রাম ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 100 গ্রাম মতন চালের গুঁড়ো। তো তোমরা এখানে চালের গুঁড়োর বদলে সুজিও ইউজ করতে পারো। চালের গুঁড়ো, ময়দা আর নারকেল কোড়াটাকে আমি খুব ভালো মতন চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। চাইলে তোমরা লবণটা নাও দিতে পারো, তো আমি এখানে দিচ্ছি। লবণটা দিলে একটু স্বাদ, মানে নুন চিনির যে মিশ্রণটা, টেস্টটা একটু অন্যরকম আসে, তো চাইলে তোমরা করে দেখতে পারো। তো মেশানো হয়ে গেছে, লবণটা দিয়েও আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প দুধ ঢেলে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরো গ্রেভিটা যে তৈরি করব সেই গ্রেভিটা আমি বানিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে ফ্রিজের ঠান্ডা দুধও নিইনি, আবার গরম দুধও নিইনি, রুম টেম্পারেচারে যে দুধটা ছিল সেই দুধটাই আমি নিচ্ছি। এখানে 500 ml দুধ আমি ইউজ করলাম। এবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে নলেন গুড়। নলেন গুড় অল্প অল্প করে এভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব, কিন্তু চামচে তো পুরোটা হবে না, তো এবার আমাকে হাত লাগাতে হবে। এবারে আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মাখতে হবে, না হলে হাত দিয়ে না মাখলে না কি হয় বলো তো, ওই দলা থেকে যাবে ময়দার দলাগুলো। সেই কারণে খুব ভালো মতন একটু সময় নিয়ে, এটা একটু সময় লাগবে, ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে আমি মিষ্টি অ্যাড করব। তোমরা যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণ মিষ্টি তোমরা অ্যাড করবে। আমি এখানে 200 ml মতন নলেন গুড় নিয়েছি, তো এই গুড়টাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা বানিয়ে নিলাম, গ্রেভিটা। তো দেখো ভালো করে হাত দিয়ে ডলে ডলে নিতে হবে, যাতে কোথাও কোনো দলা না পেকে থাকে ময়দার। যেহেতু নারকেলও দেওয়া রয়েছে, তো সে কারণে এটাকে খুব ভালো মতন, মানে এই মিশ্রণটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিলে জিনিসটা ভালো হয়। তো দেখো 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে, 10 মিনিট পরে ফিরে এসেছি। তো এটা একদম সেট হয়ে গেছে গ্রেভিটা। এবারে যাব নেক্সট স্টেপে। তো দেখো এখানে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। পিঠেটা আমি ফ্রাই প্যানে বানাবো, ননস্টিকে বানালে খুবই ভালো হয়। তো অয়েল ব্রাশ করে নিলাম স্টিকটা, ননস্টিক প্যানটা গরম হয়ে যাওয়ার পর অয়েল ব্রাশ করে নিয়ে আমি এখানে যে গ্রেভিটা, সেই গ্রেভিটা দিয়ে দিলাম। এভাবে হাতার সাহায্যে গ্রেভিটাকে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে হবে। তোমরা দেখো, তো এভাবে গ্রেভিটা দিয়ে কিছুক্ষণ রেখে এবারে আমি যে পুরটা বানিয়েছিলাম নারকেল আর ক্ষীরে, সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে থেকে বেশি পুরো দিতে পারো, কিন্তু দরকার পড়ে না, এটাই যথেষ্ট। তো দেখো পাটিসাপটা একটা আমার হয়ে গেছে। তো এটাকে আরেকটু সেঁকে নিতে হবে, ভেতরটা পর্যন্ত যেন কাঁচা ভাব না থাকে, তার জন্য ভালো করে একটু সেঁকে নিতে হবে। তো এটা পুরোটাই কিন্তু লো ফ্লেমে হবে, ফ্লেম চড়ালে হবে না, তাহলে পুড়ে যেতে পারে।
তো লো ফ্লেমে বানাতে হবে। এভাবে চামচ দিয়ে চেপটে চেপটে আমি পিঠেটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবারে আরও একটা আমি দেখাচ্ছি, অয়েল ব্রাশ করে নিয়ে আবারও আমি গ্রেভি দিয়ে দিলাম। এভাবে হাতার সাহায্যে করে নিলে কোনো অসুবিধা হবে না। এভাবে হাতার সাহায্যে ছড়িয়ে নিতে হবে ব্যাটারটাকে। তো কিছুক্ষণ রাখার পর পুরটা দিয়ে দিতে হবে। সেম প্রসেসে আগেরটা যেভাবে আমি করলাম সেভাবেই করতে হবে। পুরটা আমি দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি এটাকে উল্টে নিলাম, পিঠেটাকে তৈরি করে নিলাম। পিঠের যে শেপ সেই শেপটা আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে একেবারে লো ফ্লেমে। আমি আগেও বলেছি আর একবার বললাম যে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, কিন্তু ফ্লেম চড়ানো যাবে না। তো এভাবে পিঠেটা ভেজে নিতে হবে। এভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। খুব ভালো মতন সেঁকে নিতে হবে যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। চামচ দিয়ে এভাবে সেঁকে নিতে হবে, চেপটে চেপটে দিয়ে সেঁকে নিতে হবে। তো দেখো পিঠে আমার তৈরি হয়ে গেছে, পাটিসাপটা পিঠে রেডি হয়ে গেছে। আমি কিন্তু ক্ষীর এবং নারকেল দুটো দিয়ে বানালাম। তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে কমেন্টসে। আর ভালো লাগলে লাইক করো। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।